এত সুন্দর চেহারা, তোমার কানে কি? কানে আর কি থাকবে, কানে কিছুই নেই, লল্লরি। খুব মজা না? না মজা না, কলা কলা এত ভালো লাগে কলা, যখনই ভিডিওর সামনে আসি তখনই কি কলার কথা তোমার কলাই ভালো লাগে? আমার ভালো লাগে না, বোধহয় আপনারই মনে হয় ভালো লাগে, তাই তুই একেবার যখনই ভিডিওর সামনে আসি খালি কলা কলা, এত স্বাদ লাগে। কলার মজাই আলাদা, ঠিক আছে। তো গলায় কি? সিটি গোল ভাই এনে দিয়েছে। ভাই এনে দিয়েছে? তোমার ভাই কই আছে? আমার ভাই মাদ্রাসায় গেছে। জাদুঘরে থেকে দিয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহ নামলে যদি কেউ দেখতেছে দেখাবো। কবে দেখাবা তোমার ভাই? পরবর্তীতে খুব তাড়াতাড়ি লিমার ছোট ভাইরে নিয়ে এবং লিমার বাড়ির পুরো ভিউ নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। ওর বাইরে এখন হাফেজি পড়ার কত দূর সেটা জানাবো। বললামই তো, পেটে পাথর হয়েছে, টিউমার হয়েছে, একটু কষ্টে আছে। কেউ তো শুধু হেলথ সহযোগিতা করে না, শুধু শুধু ফোন দিয়ে দুষ্টামি করে। তারা তো জানে না যে তাদের বাড়ি মা বোন আছে, তারা এটা ভুলে যায়। তোমার পেটে টিউমার হয়েছে? আমার পেটে হয় নাই, ভাইয়ের পেটে হয়েছে। আচ্ছা, ঘুমাইছো কয়টা পর্যন্ত? ঘুমাইছো কয়টা পর্যন্ত? ঘুমাই রাত 10টা বাজে, ঘুমাই 5টা বাজে উঠে ফজরের নামাজ পড়া, রান্না বান্না কইরা কাজে যাই, আবার 7টা বাজে আসি। তাই? যাক, তোমার ভাই কই? ভাই বাড়িতে। বাড়িতে? আচ্ছা, যাই হোক, তো এখন কি অবস্থা তোমার? সেটা কি অবস্থা হবে, কষ্ট পড়া প্রতিবেদনে আইছি। না, কষ্ট কিসের কষ্ট? কষ্ট পড়ে আইছি এখন, একটু মনের মতো মানুষ খোঁজার জন্য, বুড়ো হোক জোয়ান হোক, বউ থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আল্লাহ নামলে সে যদি মুসলমানে তো যায় 4টা বিয়ে করে, সে যদি ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, কেন জীবনের প্রথম দেখলেন না? এই ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, তো এখন যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে, বুড়ো মানুষ বিয়ে করে, ও বিয়ে করে কি করবা? বুড়ো মানুষ বিয়ে করে, একজন দেখছো বিয়ে হয়েছে 1 সপ্তাহ, ওই নাই কেটে পড়েছে। সবাই হাতের 5টা আঙ্গুল এক না। বুড়ো মানুষের বিয়ে করলে বুড়ো মানুষের সাথে হজে যাবো, আল্লাহ বাঁচাইলি, মক্কা শরীফ হজে যাবো, হজ করতে, ঠিক আছে। হ্যাঁ, আশা আছে, স্বপ্ন আছে, ঠিক আছে। মনের মতো দেশ হোক আর বিদেশ হোক, আমি পার্সোনাল নাম্বার দিব, এটাই সব আমার, এইটাই নাম্বার, কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাই, এছাড়া সব আছে। এই নাম্বারে ফোন দিলে, যোগাযোগ করলে, আল্লাহর নামলে আমার সাথে কথা বলতে পারবেন। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে? আমার তো ইমো হোয়াটসঅ্যাপের ফোন নাই, যেই নাম্বারটা দিবে এর ভিতরে সব আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ আর ইমো নাই। তোমার কত? তোমার কত? আমার বয়স 18 বছর। 18 বছর? খুব চলতেছে না কি বিয়ের ইচ্ছা? না, মনের মতো একজন মানুষ পাইলে, সবারই তো ইচ্ছা থাকে যে আমার বিয়ে হবে, সংসার হবে, একটা দায়িত্ববান স্বামী হবে, যে কেয়ার করবে, ভালোবাসবে, যে সারা জীবন পাশে থাকবে, ভালো রাখবে, ঠিক না, নামাজ পড়াবে, ভালো ভালো কথা বলবে, ভালো উদ্দেশ্য দিবে, সেই রকম একটা কেয়ারিং হাজব্যান্ড চাই আমি, ঠিক আছে। বুড়ো হোক আর জোয়ান হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। আজকে মরলে কালকা 2 দিন, ঠিক আছে। দুনিয়ায় আর আছে কি? হাসির মাঝে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে তা কেউ তো দেখে না, হাসিটাই সবাই দেখে। যা হাসি দিতাছে ওই মেয়েটা জানি কতটা জানি সুখে আছে, কিন্তু কেউ হাসির পিছনে কষ্টটা কেউ দেখে না। অনেক কষ্ট পিছনে, হাসির মাঝে কতটা কষ্ট, লিমার পিছনে অনেক কষ্ট। আমার পিছনে না, হাসির মাঝে কতটা কষ্ট, ঠিক আছে। এখন লিমার পিছনে অনেক কষ্ট, কেউ যদি সামনে থাকে একটু আনন্দ দিতে পারে, লিমা বিয়ে শাদী করে আমি একটু কষ্ট করে প্রতিবেদনে আইছি, আমার হাসির মাঝে যে কষ্টটা লুকিয়ে আছে, যে আমার সত্যিকারের ভালোবাসবে বা সত্যিকারের এই যে ভিডিওটা দেখবে, তো ভালো খারাপ সবার নজরেই পড়বে ভিডিওটা, যে আমার এই হাসির মাঝে কষ্টটা দেখতে পারবে, ভাববো সেই মনে হয় ভালো মানুষ, সেই আমারে ভালো রাখতে পারবে। তোমার তো দেখতে শুনতে অনেক সুন্দর চেহারা, তো বিয়ের প্রস্তাব দেয় না? বিয়ের প্রস্তাব তো সব দেয়, গরিব মানুষ, যৌতুক দিতে পারি না, ঠিক আছে। আমার দায়িত্ব, আমি তোমার যৌতুক ছাড়া বিয়ের একটা ব্যবস্থা করব, সরাসরি তোমার বাড়ি নিয়ে আসবো, আমি তো বাড়ি চিনি। আমার দায়িত্ব সবাই নিতে চায়, আমার ভাইয়ের দায়িত্বটা কেউ নিতে চায় না, ঠিক আছে। যার দুনিয়ায় বাবা মা নাই, তার দুনিয়ায় কিছু নাই, আমার কষ্টটা আমিই বুঝি। যেখানে আমার পর্যায়ে আমি যেখানে আছি, তোমার ভাইয়ের হাফেজি পড়তে মনে করো 50,000 টাকা খরচ হয়, হ্যাঁ, আর টোটাল 5 বছরে, আর অপারেশন করতে 70,000 টাকা লাগবে। কি হয়েছে? আর আবার পেটে পাথর হয়েছে, টিউমার হয়েছে, অপারেশন করে ডাক্তার কইছে 70,000 টাকা লাগবে, ঠিক আছে। এখন মনের মতো একজন মানুষ পাইলে, যে আমার পাশে থাকবে, আমার ভালোবাসবে, আমারে ভালো রাখবে, আমার ভাইটার জন্যই আজকে এত কিছু। এছাড়া আমি প্রতিবেদনে আসতাম না, মানুষের বাড়ি কাজ করি, সেলাইয়ের কাজ করি,
ভালোই চলে সংসার। সংসার চলে, মানে 100-200 টাকা পাই, এটা দিয়ে পেটে ভাতে খেয়ে চলে যায়। আর এর জন্য আমার ভাইটার জন্য একা মানুষ, এত টাকা কোথায় থেকে জোগাড় করব চিকিৎসার জন্য, এই পড়ালেখা। আমার মার আশা ছিল আমার ভাইটারে হাফেজ বানাবে, ঠিক আছে, আর সেই আশাটা তো আমার মা পূরণ করতে পারি নাই। আমি চাই আমি আমার মার আশাটা পূরণ করি, আমার ভাইটা হাফেজ হোক।